রাজীব কি অবস্থানে আছে অনেক লোকেরাই আমারে বলতেছেন। তা আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান, আর আমি মালয়েশিয়াতে আছি প্রায় 11 বছর যাবত। এখানে কিন্তু আমি নর্মালি আসতে পারিনি। যদি এই ভিডিওটা আপনি দেখেন ফুল প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন এই রাজীব কিভাবে আজকে এই পর্যায়ে আসছে। আমি 2014 সালে মালয়েশিয়াতে ঢুকি, তখন আপনার কলিং ভিসায় আসার পরে এখানে কোম্পানিতে আমি আসি। ওই সময়ে 2014 সালে 3,75,000 টাকা খরচ হয়েছে। আসার পরে কোম্পানিতে আমি টানা 5 বছর কাজ করছি, যেখানে কিনা আপনার কোম্পানির আন্ডারে যেভাবে বলে ওইভাবেই আমি কাজ করে গেছি। মানে আমার নিজের কোনো স্বাধীনতা ছিল না। তারপরে আমি যখন চিন্তা ভাবনা করলাম যে আমি মালয়েশিয়াতে আমি কোনো কিছু করবো, আমার মনের শক্তি এবং আমার ফ্যামিলির শক্তি এইগুলো নিয়ে আমি কোম্পানি থেকে বাইর হয়ে যাই। কোম্পানি থেকে বাইর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অবৈধ ছিলাম, কোম্পানির বাইরে, মানে কোম্পানির কোনো আন্ডারে ছিলাম না, অবৈধ। যেখানে কিন্তু মালয়েশিয়াতে আমার কোনো পারমিট ছিল না। আমি অনেক ভালো ভালো কোম্পানিতে জবের অফার পাইছি, কিন্তু ওই জায়গায় কোম্পানির মধ্যে ভিসা থাকা লাগতো। আমি বাইরে চলে আসছি ভিসা ছাড়া। বিভিন্ন জায়গায় আমি কাজের জন্য চেষ্টা করছি। আমার এলাকার অনেক লোকেরা এই মালয়েশিয়াতে ভালো পজিশনে ছিল, কিন্তু একটা লোককে আমি পাই নাই যে আমাকে সাপোর্ট করব। তারপরে মনের মধ্যে আমি শক্তি রাখছি। বাবা মাকেও আমি বলি নাই যে আমি কষ্টে আছি মালয়েশিয়াতে। অথচ যদি আমি বাবা মাকে বলতাম যে আমার কষ্টে আছি, বা আমি খাইতে পারি না, বা আমি থাকতে পারি না, আমার 10,000 বা 20,000 টাকার দরকার, অবশ্যই দিত। কিন্তু আমি কখনো বলিনি, কারণ আমি চাই না যে আমার বাবা মাকে আমি কষ্ট দিই। আমি নিজে এইখানে কষ্ট কইরা নিজে মনের সাথে শক্তি, মনের এবং মনটাকে শক্ত কইরা আমি এই মালয়েশিয়াতে কাজ করার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আমি কাজের জন্য গেছি। দেখা যায় কিছু কিছু জায়গায় আপনার কোম্পানি বা আপনার বিভিন্ন রকমের ভিসা কিন্তু মালয়েশিয়াতে আছে। এটা আপনারা জানেন যে হাউসকিপিং, তারপরে মার্কেটিং এর যে আপনার ওই ক্লিনার সার্ভিস আছে, ওইগুলা কনস্ট্রাকশনের কাজ, প্লাস হচ্ছে আপনার প্লান্টেশন, যেটা কিনা আপনার দেখা যায় বিভিন্ন রকমের এগ্রিকালচার আছে, সবজির কাজ, বিভিন্ন রকমের ভিসা আছে। কিন্তু ওইরকম ক্যাটাগরিতে আমি ভিসা পাই নাই। আমি কনস্ট্রাকশনের ভিসাটা পাইছিলাম। তখন আমার বাংলাদেশের টাকা প্রায় আপনার 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল কোম্পানি থেকে বাইর হওয়ার পরে আবার নিজের নামে ভিসা করার জন্য। তো ভিসা করছি, ভিসা করার পরে বিভিন্ন জায়গায় কাজে লাগছি বা কাজ করছি, কাজ পাই না ওরকম ভাবে, কারণ নিজের নামে ভিসা। আমি নিজে যদি জিম্মি হইয়া কোনো বসের আন্ডারে থাকি তাইলে আমি কাজ পাবো। তো জিম্মি হইয়া কাজের মধ্যে ঢুকছি, 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস করে কাজ করছি, কিন্তু ওরকম ভাবে পারিশ্রমিক আমি পাই নাই। অনেক কষ্ট করছি দীর্ঘ 6 মাস পর্যন্ত। 6 মাস পর থেকে আমি নিজের ভিতরে একটা চ্যালেঞ্জ বা নিজের মধ্যে থেকে একটা মনোশক্তি আমি করছি যে আমি এই মালয়েশিয়াতে যেহেতু আসি, আমি কিছু না কিছু আমি কইরা দেখামু। তা আস্তে আস্তে আমি যখন আমি কাজের আন্ডারে ছিলাম বা বিভিন্ন রকমের কাজ করতাম, তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমার এখানে ফ্রেন্ড সার্কেল আছে, প্লাস হচ্ছে অনেকগুলো লোক থাকে, 100-150 জন লোক একটা ক্যাম্পের মধ্যে থাকতাম। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা ব্যবসা করতে চাই। বিভিন্ন রকমের বিকাশ সিমের ব্যবসা করতাম। আস্তে আস্তে ওই জায়গা থেকে আমার ব্যবসার যে লাইনটা আমার জ্ঞানে ধরছে, বা আমি ওইভাবে আমি করতে পারবো, ওই রকম ভাবে আমি শুরু করলাম। তারপর থেকে আমি বিভিন্ন রকমের সিম বিক্রি করতাম, প্লাস হচ্ছে আপনার বিকাশের বাংলাদেশে টাকা পাঠাইতাম। তারপরে দেখি যে ওরকম ভাবে আমি পারফেক্টলি ভাবে মালয়েশিয়াতে আমি সেটেল হতে পারবো না এইগুলো করে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম অনলাইনে ব্যবসা করবো। শপি, লাজাডা, সেম লাইক বাংলাদেশে আপনার দেখবেন দারাস একটা অ্যাপস আছে, যেখানে কিনা আপনার অনলাইন থেকে বিভিন্ন রকমের শপিং, আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনি কিনতে পারেন। তো ওরকম সেম লাইক দিস মালয়েশিয়াতে ওরকম অ্যাপস আছে। তো ওইখানে আপনার ফরেনার অ্যালাউ আছে। এটা হচ্ছে আপনার টিকটক মালয়েশিয়া শপ। তো ওইখানে আমি জয়েন হলাম। ওইখানে আমার ভিসা, তারপর হচ্ছে আপনার ভেরিফাই করার জন্য আমার ফেস ফিজিক্যালি ভাবে তারা ভেরিফাই করছে। তারপর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস সবকিছু দেওয়ার পরে আমি সাকসেসফুল হলাম, যেটা কিনা 2017 সালে। 2017 সাল থেকে আজকে হচ্ছে 2025 সাল, অলরেডি ফিনিশ হয়ে যাওয়ার পর্যায়ে আছে, প্রায় 26 সাল চলে আসছে। তো দীর্ঘ 6 থেকে 7 বছর আমি মালয়েশিয়াতে
অনলাইনের বিজনেস শুরু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং মনোশক্তি আমার নিজের এইগুলো দিয়া আলহামদুলিল্লাহ বর্তমানে মালয়েশিয়াতে খুব ভালো পর্যায়ে আছি। বিভিন্ন কান্ট্রি থেকে আমার সাথে পার্সোনালি ভাবে আমার সাথে যোগাযোগ করে, চায়না, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং কি ইউরোপ কান্ট্রিরও অনেকগুলো দেশের সাথে অলরেডি আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আর আমার মনোশক্তি যদি অটুট রাখতে পারি, সামনের দিকে আরো আগায় যেতে পারবো। আপনারা দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আমি যা ইনকাম করি বা আমি যেভাবে আছি, আমি মনে করি ইউরোপ কান্ট্রিতে যারা আছে তারও আমার থেকে নিচেই আছে। কারণ এটা আমি বড় গলায় বলি না বা বড় হিসাবে বলি না, কিন্তু আমি যতটুকু পাইছি আল্লাহ তাআলার কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন। তো সবাই দোয়া করবেন আমি যেন আরো সামনের দিকে আগায় যেতে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।